গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাধুরীজ লাইফ। তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখো, গাছে জল দিতে এলাম, তাই তোমাদের সঙ্গে গুড মর্নিংটাও সারলাম। গাছে ফুল হয়েছে, কি আনন্দ লাগে না ফুল হলে। মাটি ভিজেই আছে। এই কাগজ ফুল গাছটা ভালো কিনিনি, একদম শুকিয়ে গেছে। মানে পাতা হচ্ছে কিন্তু কাগজ ফুল হচ্ছে না। এদিকে দেখো, উচ্ছের বীজ পুঁতেছিলাম, উচ্ছে গাছ বেরিয়েছে, বেশ আনন্দ হচ্ছে। ছোট্ট একটা বাসনে পুঁতেছি, কি দেখো, দেখেছো কত বেরিয়েছে। আর এই পাশেরটা হলো লঙ্কা গাছ। লাল লঙ্কার বীজ পুঁতে দিলে লঙ্কা গাছ বেরিয়ে যায়। এখানে একটু জল দেবো। আর পাতাগুলো একটু জল ছিটিয়ে ছিটিয়ে ভিজিয়ে দেব। তার কারণ শীতকালে তো বৃষ্টি টিষ্টি হয় না, ধুলো পড়ে পড়ে গাছ আর বাড়ে না, ওই জন্য পাতাগুলো একটু ভিজিয়ে দিতে হয়। তাই 1 বোতল জল এই গাছের ওপরে ওপরে ছেটাবো। অনেক দিন বাদে আবার ব্লগ করছি, কারণ আমি বেশ কদিন খুব জ্বরে আর কাশিতে ভুগছি। তা এখন কাশিটা কমেছে, আমাকে অ্যান্টিবায়োটিক দিয়েছে অনেক, আর কাপ সিরাপ যেটা দিয়েছে, কি নাম, নরভেন্ট সিরাপ। নরভেন্টে কাশিটা অনেকটা কমে গেছে, তাই জন্য আজ আবার একটু ব্লগ করতে পারছি। কিন্তু এত অ্যান্টিবায়োটিক খেয়ে শরীর খুব কাহিল হয়ে গেছে। তো যাই হোক, আস্তে আস্তে সব কাজই তো করতে হচ্ছে, জ্বরের মধ্যেও করেছি। তো দেখো, গাছগুলোই সব জল দেওয়া হয়ে গেল। এই দেখো, সব জল দিয়ে দিলাম, পাতাগুলো ভিজিয়ে দিলাম। সব পাতাগুলো ভিজালাম। এই গাছটার মধ্যে, অ্যালামুন্ডা গাছটায় দুবার কুড়ি এলো, দুবারই দেখছি কুড়ি খসে পড়ে গেল। জানি না এরকম কেন হলো, যাক, আবার হয়তো হবে। যে কটা ফুল হয়েছে নিয়ে যাচ্ছি, ঠাকুরকে দেব। বাবা, তোলা হয়ে গেল। ওই পাশ দিয়েও দেখো লঙ্কা গাছ বেরিয়েছে, সাইড দিয়ে ছোট ছোট দুটো চারা বেরিয়েছে। এবার নিচে যাব, গিয়ে এবার রান্নাঘরে ঢুকবো। চলো তোমাদের একটা জিনিস দেখাই। যে আমরা তোতাপুরীর আশ্রমে গেছিলাম, সেখান থেকে যে ফটোটা কিনেছিলাম সেটা আজকে নিয়ে আসলো। এটাকে দেখো, ল্যামিনেশন করিয়েছি। এই দেখো,
এই ছবিটা আজকে ল্যামিনেশন করে নিয়ে আসলো। এটা এখন ঠাকুর ঘরে টাঙিয়ে দেব যখন পুজো করতে যাব। বললো এটাই করান, এইভাবে থাকলে ছবিটা থাকবে, ভালো থাকবে। আমি কাচের ফটো করাতে চেয়েছিলাম, বলছে কাচের ফটোয় কাচটা ভেঙেও যেতে পারে, এইটাই করুন। তাই জন্য এই ল্যামিনেশন করিয়ে নিয়ে আসলাম। আজ আমার খুবই ভালো লাগছে, ছবিটা এসছে হাতে। এটা এবার ঠাকুর ঘরে টাঙিয়ে ফেলবো যখন পুজো দিতে যাব তখন। এবার চলো রান্নাঘরে যাই, দেখাই আমি কি রান্না করছি। কি করেছি দেখো, এদিকে আলু ফুলকপি ছোট ছোট করে কেটে একটু পেঁয়াজ কলি দিয়েছি আর একটু মটরশুঁটি দিয়েছি, দিয়ে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করেছি ডালের সাথে খাবার জন্য। এটা তুলে নিচ্ছি। দেখো এটা তুলে নিলাম, এটা খুব টেস্টি লাগে। একটু পেঁয়াজ কলি দিয়েছি, আলু ফুলকপি আর মটরশুঁটি এই দিয়ে কালো জিরে লঙ্কা দিয়ে ভাজা ভাজা। ডালের সঙ্গে খেতেও খুব ভাল লাগে, রুটির সাথেও খেলে ভাল লাগে। আর এদিকে করেছি পালং শাক। পালং শাকটা হয়ে গেছে, একটু চিনি দিলে ভালো হতো কিন্তু আমি আর চিনি দিই না, যতটুকু চিনি কম খাওয়া যায় কিন্তু একটু চিনি দিলে টেস্ট লাগে বেশি। পালং শাকটা এবার তুলে নেব। আর এর মধ্যে একটু ধনে পাতা দেবো ভেবেছিলাম। পালং শাকটা তুলে নেব। আর বাজার থেকে কি মাছ এনেছে দেখি। এটা কি মাছ? রুই মাছ। রুই মাছ এনেছে। আর একটু ধুতে হবে এখন। আরেকটা কি মাছ এনেছে দেখি। ট্যাংরা মাছ এনেছে। ট্যাংরা মাছ আমাদের ভীষণ প্রিয়, ছেলে খায় না, সেই জন্য দু রকম এনেছে। ছেলে রুই মাছটা খাবে, আমরা ট্যাংরা খাবো। মাছগুলো এখন ভালো করে ধুয়ে নিই, তারপরে আবার তোমাদের কাছে আসছি। দেখো ডালটা সম্বার দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে, আর একটু ধনে পাতাও দিয়ে দিয়েছি। হলুদটা কম হয়েছে, একটু দিতে হবে। আর এদিকে মাছ ভাজবো, তার জন্য তেল বসিয়ে নিয়েছি। আর মাছে নুন হলুদ লাগিয়েছি। আর এদিকে দেখো মাছগুলো ধুয়ে এর মধ্যে ট্যাংরা মাছগুলো রেখেছি। আর এতে রুই মাছগুলো রেখেছি। ডালটা হয়ে এসছে, এবার মাছটা ভেজে নিয়ে মাছটা করে নেব। মাছটা পেঁয়াজ দিয়ে করব। এর মধ্যে দেখো একটা ছোট পেঁয়াজ দিয়েছি, একটু লাল লঙ্কা দিয়েছি, হলুদ দিয়েছি আর কাঁচা লঙ্কা, আর জিরে ফোড়ন দিয়েছি। ও আর একটু আদা দিয়েছি। এবার মাছগুলো দিয়ে দেব। ছেলের মাছটা ভেঙে গেল নামাতে গিয়ে, ওটা পরে দেব। কমিয়ে দিলাম গ্যাসটা। দেখো মাছের ঝোল হয়ে গেল।
আর এদিকে ডালও হয়ে গেছে। আর এদিকে আছে ওই আলু, মটরশুঁটি, পেঁয়াজ কলি, ফুলকপি ভাজা। আর এদিকে হলো পালং শাক। এই হলো আজ আমাদের লাঞ্চের মেনু। খুব কম তেলেই করলাম মাছটা। এবার চা খাবো, বেলার চাটা খেতে হবে। আর নিচে মিস্ত্রির কাজ হচ্ছে, আমাদের সিঁড়িটা ঠিক করা হচ্ছে, ঢোকার সিঁড়িটা। পরে তোমাদের দেখাবো। চা হয়ে গেছে দেখো। এখন আমার হাজব্যান্ডও র চা খায়, দুধ চা খেতে চায় না। আর একটু দুজনের চা হয়ে গেল, এখন খাবো। আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটতেও শুরু করে দিয়েছে, হয়ে যাবে এক্ষুনি। তো চলো চাটা আগে খেয়ে নিই। দেখো সব সোফাগুলো ঢেকে দিয়েছি আমার শাড়ি দিয়ে দিয়েই, কারণ বাইরে পাথরের কাজ হচ্ছে। আমাদের সিঁড়িটা মানে ছিল, পাথর দেওয়া ছিল না, তাই জন্য আজকে মার্বেল বসানোর কাজ হচ্ছে। দেখি একটু কত দূর হচ্ছে। যে দেখো চলো এখন যাই ওপরে উঠে। কালকে এই আলমারিটা পরিষ্কার করেছি ধুলো টুলো ঝেড়ে। আলমারি তো না, এটা শোকেস, ওইটা পরিষ্কার করেছি। আবার আজকে পাথরের কাজ হচ্ছে, আবার ঝাড়তে হবে, পরিষ্কার করতে হবে। এখন আবার উপরে উঠি, এবার স্নানে যাব, পুজো দেব, তারপর সব সারা হবে। আমার একটু পুজোয় টাইমটা বেশি লাগে। চলো তাহলে পরে আবার তোমাদের কাছে আসছি। দেখো ওই যে 60 জন মঙ্কের ছবি বাঁধিয়ে নিয়ে এসছে, সেই ছবি এখানে রেখেছি, এখানে প্রতিষ্ঠা করলাম। আর আমার এদিকে পুজো হয়ে গেল। পুজো দেওয়া হয়ে গেল। এই মালাগুলো শুকিয়ে গেছে, এগুলো তোলাই হচ্ছে না। আজকে মালাগুলো তুলে ফেলবো। শুকনো মালা রাখা একেবারেই উচিত নয়, তাও আমার এবার জ্বরের জন্য কিছুই করতে পারিনি। কোনো রকমে পুজো দিয়ে গেছি, আর রান্নাটাও কোনো রকমে করেছি। এখানে আমার তুলসী গাছ রাখা। আমার পুজো দেওয়া হয়ে গেছে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি।
যদি ব্লগটার কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, শেয়ার করো, আর যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে আসি, কাল আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো। টাটা।